এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একদম যে আমি একদম যে শেষ জয়রামবাটি পর্যন্ত। আর কামারপুকুর ওদিকের খবর আপাতত হয়নি, ওদিকে তো চালু হয়নি। এদিকে আমাদের এই স্টেশন আর জয়রামবাটিতে কাজ চলছে। জয়রামবাটিতে কাজ চলছে, ওইটাও 1 নম্বর। আর এগুলো হচ্ছে বিভিন্ন বাসবার বা বাসবার চেম্বার, দেখতে পাচ্ছেন বাসবার চেম্বার লেখাই আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে বাসবার চেম্বার কিন্তু এখানে লেখাই আছে, অর্থাৎ বাসবার হচ্ছে একটা ইনপুট হবে লাইন, এবং সেই লাইনটাকে মাল্টি আউটপুট করার জন্য এই বাসবার চেম্বারটা কিন্তু রেডি করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার বহুদিন পর তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কারেন্ট আপডেট নিয়ে। আমি এখন চলে এসেছি বড় গোপীনাথপুর, একদম যে রেলওয়ে স্টেশন ফিল্ড, সেই ফিল্ডে আমি চলে এসেছি। এই রেলওয়ে স্টেশনে যে সমস্ত কাজ বাকি আছে, যে সমস্ত কাজ হয়েছে, তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বুঝতেই পাচ্ছেন যে আমি এখন বড় গোপীনাথপুর যে রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে একদম প্ল্যাটফর্মের যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি প্রথমে 1 নম্বর প্ল্যাটফর্ম, তারপরে পুরো জায়গা বা পুরো চত্র, সেই চত্রের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাই হচ্ছে বড় গোপীনাথপুর রেলের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের একদম যে আমি একদম যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে একদম আছি। এই প্ল্যাটফর্ম চত্বরের বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন পুঙ্খানুপুঙ্খে আমার ক্যামেরাটা এখন যেদিকে ঘুরানো আছে, এই দিকটা চলে যাচ্ছে সোজা হচ্ছে ময়নাপুর। আর এখানে দেখতে পাচ্ছেন ময়নাপুর থেকে যে লাইনটা আগত, যে লাইন রেল লাইন, সেই লাইন কিন্তু একদম পোপার হয়ে চলেছে। যে আর এখানে দেখতে পাচ্ছেন যে পাতগুলো এখানে বসানো আছে, সেই পাতগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন একদম নিউ রেলপাত। দেখতে পাচ্ছেন আপনারা এই যে রেলপাতটা দেখতে পাচ্ছেন, একদম নিউ রেলপাত কিন্তু এখানে বসানো হয়েছে পরপর। দেখতে পাচ্ছেন এই দিকটাও যদি দেখাই, এখানে 35 নম্বর লেখা আছে। দেখতে পাচ্ছেন একদম নিউ রেলপাত। আমি একদম এই প্ল্যাটফর্মের যে শেষ প্রান্তে, সেই শেষ প্রান্তে আমি আছি। এই শেষ প্রান্ত থেকে এই প্ল্যাটফর্ম চত্বরটা আমি আপডেট দেবো, এবং তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক লাইন, সেই ইলেকট্রিক লাইন কিন্তু প্রপার ওয়ে একদম খাঁচানো হয়ে গেছে ইলেকট্রিক তার। আর এই যে প্ল্যাটফর্ম চত্বরটা ঝাঁ চকচকে একদম প্ল্যাটফর্ম চত্বরটা, প্ল্যাটফর্মের এই যে সাইডগুলো, এই সাইডগুলো একদম লোহার একদম ব্যারিকেড দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই সাইডগুলো লোহার ব্যারিকেড, আর সাইডগুলো দেখতে পাচ্ছেন কতটা হাইট করা হয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন এই যে চারপাশটা, এখন যেহেতু আলুর সিজন, সেই কারণে এই আলুর সিজনের কারণে এখানে দেখতে পাচ্ছেন চাষি ভাইরা মাঠে ব্যস্ত, এবং দেখতে পাচ্ছেন আলু তোলার কাজে ব্যস্ত আছে। আমি আস্তে আস্তে এই প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মের যে সানসেটগুলো আছে, কত সুন্দর একটা সানসেট কিন্তু রেডি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই প্ল্যাটফর্মের যে বসার জায়গা, খুবই অসাধারণ একটা বসার জায়গা কিন্তু রেডি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বসার যে জায়গাটা, অসাধারণ একটা বসার জায়গা, এবং পুরোটাই পাথর দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কি জামিরুল ইসলাম, আচ্ছা এখানে কতদিন কাজ করছেন? এখানে প্রায় 2-4 মাস থেকে কাজ হচ্ছে। 2-4 মাস কাজ করছেন, আচ্ছা। এখানে কাজ করে কেমন লাগছে? এটা তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে, আচ্ছা। এখানে কি কাজ করছেন আপনি? আমরা চেকাস্টালি বসাচ্ছি, লেবার পোস্টে কাজ করছেন। আচ্ছা, এই 1 নম্বর প্ল্যাটফর্ম তো পুরোপুরি রেডি হয়ে গেছে। আচ্ছা, তারই আপডেটটা আজকে তুলে ধরছি। আর এখানে জয়রামবাটি পর্যন্ত ট্রেন কবে চালু হবে, কোনো কিছু আপডেট আছে? আপডেট বলতে গেলে আমাদের খবর বলছে যে 2 মাসের ভিতরে পুরো কমপ্লিট ট্রেন চালু করবে, তাই বলে একদম জয়রামবাটি পর্যন্ত। আর কামারপুকুর ওদিকের খবর আপাতত হয়নি, ওদিকে তো চালু হয়নি। এদিকে আমাদের এই স্টেশন আর জয়রামবাটিতে কাজ চলছে। জয়রামবাটিতে কাজ চলছে, ওইটাও 1 নম্বর প্রায় শেষের দিকে চলছে। জয়রামবাটি প্ল্যাটফর্মটা একদম শেষের মুখে। 2 মাসের মধ্যে কিন্তু জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে। আচ্ছা, 2-3টে কি ট্রেন দিবে না একটাই চলবে? সেটা আমি ওইটা বলতে পারবো না, কিন্তু আমরা শুনছি যে ট্রেন চালু হবে 2 মাসের ভিতরে বলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এই 2 নম্বর প্ল্যাটফর্মও কিন্তু রেডি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো তো রেডি হবে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আরো যে পশ্চিমবঙ্গে যত রেল স্টেশন আছে তার মধ্যে কি এটা কত নম্বরে আছে রেল স্টেশনটা? সেটাও বলতে পারবো না আমরা, মানে কি একটা আইডিয়া করে? আইডিয়া আমরা বলতে পারি, আমরা তো কাজ করে। শেওড়াফুলি জাংশনের থেকে কি বড় মনে হচ্ছে? শেওড়াফুলি জংশনের থেকেও হয়তো, এখন দেখা যাক, ট্রেন চালু হবে তারপর তো বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, প্ল্যাটফর্মটা কিন্তু বড় আছে। হ্যাঁ, প্ল্যাটফর্ম বড়। এই লাইনে যত প্ল্যাটফর্ম হচ্ছে সব বড় তো। আচ্ছা আচ্ছা, আমরা তারকেশ্বর তার আরামবাগ অব্দি কাজ করেছি, আরামবাগের দিকে এরকম বড় বড় প্ল্যাটফর্ম। আচ্ছা, ময়নাপুরেও তো বড়, খুব একটা বড় নয়, ওটা ছোট আছে। গোকুলনগরটা বড় আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি
কিছু আপডেট নিলাম। আর আস্তে আস্তে আমি আরও একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বসার যে জায়গাটা, অসাধারণ একটা বসার জায়গা হয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছেন কালো রং করে দেওয়া হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে একদম এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে সানসেটগুলো আছে, এখানে ইলেকট্রিক যে কানেকশান, সেই ইলেকট্রিক কানেকশানও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হয়তো এমসিবি লাগানোর বক্স কিন্তু রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমসিবি বক্স লাগানোর বক্স কিন্তু রেডি করা হয়েছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন বাসবার বা বাসবার চেম্বার, দেখতে পাচ্ছেন বাসবার চেম্বার লেখাই আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে বাসবার চেম্বার কিন্তু এখানে লেখাই আছে, অর্থাৎ বাসবার হচ্ছে একটা ইনপুট হবে লাইন, এবং সেই লাইনটাকে মাল্টি আউটপুট করার জন্য এই বাসবার চেম্বারটা কিন্তু রেডি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সাবধান আর আছে হাই ভোল্টেজ, সেই হাই ভোল্টেজ সম্বন্ধে যে সেফটি, সেই সেফটি রুল কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। আর এগুলো আমি এগুলো বলে দিলাম ডিটেলস, কারণ হচ্ছে আমার ট্রেডটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর সেই জন্যই কিন্তু এগুলো আমি বিশেষ করে বলতে পারছি। আর এখানে যে বাসবার যে বক্সগুলো যে কোম্পানি নিয়ে আছে, সেগুলো হচ্ছে হ্যাভেলস কোম্পানি, খুব একটা ভালো কোম্পানি। আর এখানে দেখতে পাচ্ছেন 100 অ্যাম্পিয়ার প্রত্যেকটা বাসবার যে আছে সেগুলো রেটিং হচ্ছে 100 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 100 অ্যাম্পিয়ার করে, খুবই ভালো একটা রেটিংয়ের। আর এগুলো হচ্ছে এমসিবি বক্স, এখানে অন অফ করে লেখা আছে। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি। এখানে দেখতে পাচ্ছেন দিব্যাং কামরা, দেখতে পাচ্ছেন দিব্যাং কামরা আছে। আর এই সাইডগুলো যদি দেখাই, এই সাইডগুলো হচ্ছে একদম বিরাট হাইট একটা করা আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। একটা ভিডিওতে পুরো প্ল্যাটফর্মটা কিন্তু কভার করা যাবে না, আমি 2-3টে ভিডিওর মাধ্যমে পুরো প্ল্যাটফর্মটা কভার করব। দেখতে পাচ্ছেন এই সাইড, এখানে দেখতে পাচ্ছেন বড় গোপীনাথ পুরো সানসেট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা যে রেজিস্টার্ডেড নিয়ার বাই একটা যা হোক কিছু একটা বার্তা প্রেরণ করছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে বসার জায়গাগুলো, এগুলোও কিন্তু পুরো প্রপার ওয়ে রেডি করা আছে, বসার যে জায়গাগুলো। আর এই ভিডিওতে আমি এই যে সানসেটটা আছে, এই সানসেটটা পর্যন্ত আপডেটটা দেবো আপনাদেরকে। এখানে বিক্রেতা কামরা এগুলো সমস্ত কিছু উল্লেখ করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সানসেটটা যে কত সুন্দর একটা যে সানসেট, সেই সানসেটটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই জায়গাটায় যা হোক কিছু একটা হবে, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা কি হবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে বুঝতে পারছি না, এই জায়গাটা যা হোক কিছু একটা হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাটাকুটি করা আছে, আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে বলে দেবেন আমাকে, আমি এটা বলতে পারছি না। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আর এই যে সানসেটটা পর্যন্ত আপডেট দেবো বলেছিলাম আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন এখানে যে ছাউনি, এটাও কিন্তু এখানে যে ইলেকট্রিক লাইন, সেই ইলেকট্রিক লাইনের কাজ কিন্তু প্রপার ওয়ে এটা কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র এখানে যে এমসিবিগুলো, এগুলো কিন্তু এখনও বসা বাকি আছে, আগেরটার মতো আমি দেখালাম যেটা অফ অন এখানে এমসিবি যে বক্সগুলো, সেই বক্সগুলো কিন্তু এগুলো রেডি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কেবিল কিন্তু ভিতরে ইন হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন 3টে বাসবার আছে, হ্যাঁ 1, 2, 3টে, এই 3টে কিন্তু বাসবার আছে। এই 3টে বাসবারের মাধ্যমে লাইন কিন্তু আউট করা হবে ইনপুট হয়ে। আর তাহলে আজকের এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আজকের আর ভিডিওতে এই সানসেটটা পর্যন্ত কিন্তু আমি আপডেট দিলাম। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি এবং পরবর্তী আপডেটটা দেবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি এই সানসেটটা পর্যন্ত আপডেট দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানেও কিন্তু একটা গর্তের মতো কাটা আছে, এটা কি হবে আমি কিন্তু বুঝতে পারছি না। এটাও কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই জায়গাটায় কি হতে পারে, এই জায়গাটা কিন্তু আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি বড় গোপীনাথপুরের একদম যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মের কিছুটা অর্থাৎ 2টো সানসেট পর্যন্ত আপডেটটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এবং প্রপার ওই যে আপডেটটা আমি সেই আপডেটটা আজকের এই ভিডিওতে দিলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রদীপশীল ব্লগ এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমি অনেক দিন ভিডিও আনতে পারিনি, আমি একটা কাজে ব্যস্ত থাকি, সেই কারণে ভিডিও আমি আনতে পারিনি, কিন্তু পরপর কিন্তু এরপর আমি ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো। আপনারা কন্টিনিউ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।